বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দেশব্যাপী দলটিতে আত্মীয়করণের অনৈতিক প্রতিযোগিতা চলছিল। খুব অল্প সংখ্যক জেলা এবং উপজেলা পাওয়া যাবে যেখানে এ ধরনের আপত্তিকর, বিরক্তিকর, অগ্রহণযোগ্য কাজটি হয়নি। বাকি সর্বত্রই এই অপরাধটি সংগঠিত হয়েছে। অপরাধ এ কারণেই বললাম, দলের যোগ্য এবং ত্যাগীদেরকে বাদ দিয়ে এমপি সাহেবের ভাইকে উপজেলা চেয়ারম্যান, মেয়র কিংবা সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক হতে হবে, হয়েছেন। সংগঠনের সভাপতি সম্পাদকের স্ত্রীকে মহিলা আওয়ামী লীগের সভাপতি হতে হবে, সন্তানকে ছাত্রলীগ কিংবা যুবলীগের নেতৃত্বে আসতে হবে। এখানেই ক্ষান্ত হননি ভাতিজা, ভাগিনা, শালা, শালি, এমনকি বাসার কর্মচারীকেও বিভিন্ন পদে পদস্থ করা হয়েছে। এটি আমাদের বানানো গল্প নয়, সারা বাংলাদেশে অসংখ্য উদাহরণ রয়েছে। আর মাঠ পর্যায়ের কর্মীরা যদি প্রতিবাদ করত তাহলে তাদেরকে দমন করা হতো। মিডিয়া কিংবা দলের কাছে যখন জবাবদিহিতা করা হতো, জবাবদিহি করতে হতো, তখন বলা হতো তাদের সেই আত্মীয়টি সবচেয়ে যোগ্য এবং ত্যাগী। আপনাদের কথা এতদিন পর বিশ্বাস করতে চাই, আপনাদের সেই ত্যাগী আত্মীয় এখন কোথায়? দলের এই দুঃসময় তার কি ভূমিকা? একজন ব্যতিক্রম বাদে আপনারা যারা আত্মীয়করণ করেছেন, একটি ঘরে 4-5টি চেয়ার নিয়েছেন, পদ নিয়েছেন, আপনারা 4-5 জন, নিয়ম অনুযায়ী 4-5 জন যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, 4-5 জনেরই স্বতন্ত্রভাবে আলাদা আলাদা দলের পক্ষে কার্যক্রম করার, কিন্তু 2-1 জন ব্যতীত কাউকেই তো তেমন কোনো ভূমিকায় আমরা দেখছি না। তাহলে দলের সুসময়ে কী কারণে ত্যাগী নেতাকর্মীদেরকে বঞ্চিত করে আপনারা পারিবারিক রাজত্ব কায়েম করতে চেয়েছেন এবং সুবিধা নিয়েছেন? হ্যাঁ, বলা হবে, বিভিন্ন এক্সকিউজ দেওয়া হয় যে এখন পরিবেশ নেই, অমুক তমুক। হ্যাঁ, একথা সত্য যে আগের মতো পরিবেশ নেই, কিংবা কর্মসূচি আগের মতো সভা সমাবেশ কিংবা স্বাভাবিক বিরোধী দলের সুযোগ সুবিধাও আমরা পাচ্ছি না, সেটি সত্য। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যে যেখানেই ছিলাম 200 কর্মীর দায়িত্ব নেওয়া কি আমাদের পক্ষে অসম্ভব? এখন তো আর হাজার হাজার কর্মী দিয়ে কেউই সভা সমাবেশ করে না, আমরা পারি না। কিন্তু 200 কর্মীর দায়িত্ব নিয়ে তাদেরকে দিয়ে যদি বিভিন্নভাবে দলের কার্যক্রম পরিচালনা করেন, সেটাই তো এখন যথেষ্ট। এবং সেই কর্মীরা বর্তমানে তো টাকা পয়সা বা অনেক কিছু চায় না, অনেক দাবি নেই তাদের। আমরা যতটুকু কাজ করাই কর্মীদেরকে দিয়ে আমরা বুঝতে পেরেছি যে তাদের চাহিদা অত কিছু না। তারা দলের কর্মসূচি পালন করতে গিয়ে যদি গ্রেপ্তার হন, তারা আইনি সহযোগিতা চান এবং টুকটাক দলের কাজ করতে গিয়ে যে লজিস্টিক সাপোর্ট যেটা, সেটি তারা চায়। সেটা এফোর্ড করার সামর্থ্য আমাদের সকলেরই আছে। হ্যাঁ, কিন্তু আমরা করছি না। এক ঘরে 3-4-5 জন পদ ছিলেন, আপনারা 4-5 গুণ সুবিধা নিয়েছেন, কর্মীদেরকে বঞ্চিত করায় এখন এক একজন বিড়াল হয়ে গেছেন। বিড়ালের চেয়ে অধম আমরা লক্ষ্য করছি। একটু মেও করলেও তো দেখতাম যে 20-25 জন লোকের পারফরমেন্স আমরা দেখতে পারতাম এই দুঃসময়। তাহলে যেই ত্যাগ এবং যোগ্যতার কথা বলে সুসময় আপনারা যেই সুবিধা নিয়েছেন, যেই অপরাধ করেছেন, সেটাকে কিছুটা হলেও বুঝতাম যে সেটা মিথ্যা, যে আপনারা কাজ করছেন। আবার কেউ কেউ আছেন 3-4 জন ভাইকে পদস্থ করে ড্রিম লাইটের মতো একা একা নিভু নিভু জ্বলার চেষ্টা করছেন এবং বাকি ভাইরা আগের মতোই পঙ্গু অবস্থায় হাত পা গুটিয়ে বসে বসে প্রহর গুনছেন। দলের সুসময় কখন আসবেন, আবার ভাই ভাই খেলা করবেন দলের কর্মীদের বাদ দিয়ে, সেই সমস্ত স্বপ্ন ভুলে যান। আপনারা অতীতে যেই সুবিধা নিয়েছেন দলের, বর্তমানে দলের দুঃসময় কাজের মাধ্যমে প্রতিদান দেন, না হলে কর্মীরাই আপনাদের রুখে দিবে। আপনারা কল্পনা করুন যে একটি পরিবারে একজন এমপি, এক ভাই উপজেলা চেয়ারম্যান, আর এক ভাই ধরেন আরও অন্য পদে আছে, কিংবা অন্য আত্মীয় স্বজনরা, এরা কি মানুষকে মানুষ মনে করে? তাদের কি মানুষের কাছে কোনো জবাবদিহিতা আছে? কর্মীদের কি যথাযথ মূল্যায়ন তাদের কাছে আছে? এখন কি তারা সেই পরিমাণ ভূমিকা রাখছে যত পরিমাণ সুবিধা তারা এই দল থেকে নিয়েছে? এগুলো না করলে নেতৃত্বের সংকট তৈরি হতো না, দলে অভ্যন্তরীণ কোন্দল বাড়তো না,
সংগঠন এতটা দুর্বল হতো না, সকল কর্মীরাই কম বেশি মূল্যায়িত হতো এবং এখন অনেকেই বিভিন্নভাবে আরও বেশি ভূমিকা রাখতে পারত। এদেরকে চিহ্নিত করার সময় এসেছে, চিহ্নিত করতে হবে। ভবিষ্যতে তারা যদিও সেই সুযোগটি আর পাবে না, যতই স্বপ্ন দেখুক সেই সুযোগ তাদের আর দেয়া হবে না নিশ্চিতভাবেই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।